হাই সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে গেস্ট হাউসে চলে এসেছি। এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরো জার্নিটা, আমাদের বেশ স্মুথ হয়েছে আর খুব ভালো ছিল। এই যে এইটুকু বয়সে এত দূর চলে আসলো। অবশ্য ব্রেক ছিল, যাই হোক ব্রেক থাকে। আর এই যে রাইট কি খবর? রাইট সব ঠিক ছিল? তোর কেমন লাগলো আসতে? তুই এত ঘন্টার জার্নি এই প্রথম করলি নাকি? কোলে নিয়ে নিয়েছে। কিরে রাই, কি বললাম তোকে? এত ঘন্টার জার্নি করেছিস? না, সেটা ট্রেনে করেছিস? হ্যাঁ, ট্রেনে করেছি, গাড়িতে তো করিসনি। কেমন লাগলো তোর? তোকে জিজ্ঞেস করছি। ভাইয়ের জন্য জার্নি কিছু ফ্রেশ হতে হবে, তারপর আবার কথা বলবো না। ভাইয়ের জন্য জার্নিটা কিছু মনে হয়নি বল? হ্যাঁ, সেটা ঠিক। সেটা আমার ভাই এই এদিকে তাকাও বাবা। ভাইয়ের জন্য কিছু একটু রিতকে সবাই দেখবে তো, একটু রিতকে সবাই দেখবে। একটু লিফটে করে আসলাম, এসে এই যে এখান দিয়ে ঢোকা। হ্যাঁ, ঢুকে এই যে এখানে ইলেকট্রিক কেটল এখান থেকে দিয়েছে, যে সময় এসছে। এই যে এখানে ডাইনিং টেবিল, এখানে সিসিটিভি আছে। এই যেখানে আমাদের দুটো রুম, এই দুটো, আর এই যে এদিকটা এরকম সোফা টোফা আছে। এখানেও বেশ, এখানে একটু রিল্যাক্স করা যাবে, সুন্দর। আচ্ছা, এই রুমটা দেখি কীরকম, যে কোনো একটা নিলেই হলো। আচ্ছা, এখানে এরকম বেড নিয়েছে। হ্যাঁ, এখানে আরামসে দুজন, এখানে আরামসে দুজন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এসি রুম এটা। এখানে ছোট টেবিল, এই যে এখানে আয়না, এই যে আরেকজন নাচছে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এই যে ব্যালকনি, দেখি এখান থেকে কি দেখা যাচ্ছে। এখান থেকে এই সাইডটা, হ্যাঁ খোলা আছে, এই সাইডটা দেখা যাচ্ছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ছাদ থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাবে। এই যে বাথরুমটাও সুন্দর, আসলে ইন্টেরিয়ার বেশ সুন্দর, এই যে খুবই সুন্দর। আচ্ছা, ওইটা দেখাচ্ছি, আরেকটা যেটা রুম সেটাও দেখাচ্ছি। এই যে এটা কেমন, এটা দেখি কিরকম দেখছি। আচ্ছা, এখানে একটা কিং সাইজ বেড, এখানে আরামসে 3জন 4জন তো হয়েই যাবে। আচ্ছা, এখানে এই যে রাখা আছে, যেখানে ব্যালকনি নেই। এই যে আয়না, বড় আয়না, হ্যাঁ সে তো আছে। আর এই যে ওয়াশরুম অনেকটাই বড়। হ্যাঁ, এখানে এই যে, আর এই যে এখানে সব জামা কাপড় রাখার এরকম একটা জায়গা করা আছে, সুন্দর। দুটো এসি। আর এই যে এখান থেকে, হ্যাঁ পাহাড় তো দেখা যায়। এই দেখ পাখি, বেশি হয়নি, 5:08 বাজে। ছাদে একটু আসলাম, খুব সুন্দর লাগছে ছাদ থেকে দেখতে। ছাদে এসছি, হ্যাঁ পুরো পাহাড়ে ঘেরা, ওই পাশে পুরো পাহাড়ে ঘেরা, পুরোটাই পাহাড়ে ঘেরা, খুব সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে। খুব সুন্দর গেস্ট হাউসটা, আর আমরা নিজেদের মতোই আছি, কি সুন্দর, খুব ভালো লাগছে। ওই দুটোতে তো মনে হয় না কেউ আছে, তা আমরাই আছি। আর খাওয়ার অর্ডার দিয়েছে, চলেও এসেছে, প্লেট সব আছে, এগুলো দিয়েছে। তো আমরা এখন খেয়ে নেব। এখন ওই কটা বাজে তাও জানি না, এখন ওই 5:30 মতন বাজে। এই জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ, এই যে এটা দিদিভাইরা নিয়েছে আর এটা আমরা নিলাম। আর এখানে মনে হচ্ছে না কেউ আছে। হ্যাঁ, তো এই দুটোতে আমরা আছি। যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে বসার ব্যবস্থা, তো কেউ সেরকম লোক নেই, বেশ ভালোই। ওদিকেও আবার সেম। যে ইন্টেরিয়ারটা বেশ সুন্দর, যেরকম। চিকেনের সাথে বাটার নান, এই যে খাচ্ছেন। চলো, দিদিভাইরা হয়ে গেছে, আর ওইদিকে রাজেশদা খাচ্ছে।
দেখো না নিচে নামলাম, চারপাশ না অন্ধকার। গেস্ট হাউসটা অন্ধকার না, গেস্ট হাউসে আলো আছে। এটার নাম আইরই গেস্ট হাউস, গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, আর খুব ভালো রিভিউ আছে। তো দেখো না খুব সুন্দর, বাইরে থেকেও খুব সুন্দর লাগছে, কিন্তু আশপাশটা না একদম শুনশান। এম করে ডাকে আবার, দেখ সবাইকে আই আই দাও মেশো। দেখি এখন আমরা যাই, কোথায় যাওয়া যায়। কটা বাজে এখন? একটু ফ্রেশ ট্রেশ, এখন 7:45 বাজে। এখন 7:45 বাজে। আসামের সব থেকে বড় শহর গৌহাটি, আর এখানে দেখো বাংলায় লেখা আছে। এখানকার ল্যাঙ্গুয়েজ তো আসামিস, কিন্তু অনেকেই বাংলা ভাষায় কথা বলে আর বাংলা বোঝে, কারণ বাংলার আসামিস অনেকটাই সিমিলার। তো সেই জন্য বাংলায় কথা বলে না এখানে অনেকেই বুঝতে পারে, তাই আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে এখানে অতটা প্রবলেম হচ্ছে না। আমরা বিকেল 4টে এখানে ঢুকে গেছিলাম, ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তো রিত আর রায়ও কিন্তু একদম রেস্ট নেয়নি, ওদেরও ভীষণ ইন্টারেস্ট রাতের গৌহাটি শহর দেখবে। এতে একটু আলাদা কেপচি আরেকটা কি যেন রকে না, হ্যাঁ রয়ের পেটে কাটা, রয়ের পেটে কাটা শূন্যস্থান করতে দিয়েছে। তালুকদার ফাস্ট ফুড না, ভীষণ ভিড় না সত্যি, কিন্তু ভিড়, এত ভিড়। মোমো এখানে আমরা যেতে যেতে একটা জিনিস নোটিস করলাম, অনেক জায়গায় এরকম হচ্ছে যে মোড়গুলোতে আসছি, এসে ট্রাফিক সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছি না। দেখো বিপ বিপ পড়ে আছে, অনেক জায়গায় এরকম হচ্ছে। তো 4-5 থেকে গাড়ি আসছে, ট্রাফিক সিগন্যাল নেই। জানি না, হয়তো অন্য সময় থাকতে পারে, এখন শো করছে না, আমি ভুলও হতে পারি, কিন্তু যেটা নোটিস করলাম সেটা বললাম। আমাদের মেন প্ল্যান হচ্ছে আমরা কাজিরাঙা ন্যাশনাল পার্ক যাব, তো সেই জন্যে এখানে আসা। তো গৌহাটি শহরে সেরকম থাকার মতো প্ল্যান ছিল না, কিন্তু এখান হয়েই যাব, তো সেই জন্য এখানে একটা দিন থাকা। তো আজকে রাতটা থাকবো, কালকে সকালে একটু ঘুরবো আশেপাশে, ঘুরেই কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। রাস্তাটা মনে হচ্ছে নেই, ভয় পেয়ে গেছে। হ্যাঁ ভাবছি গাড়ি নিয়ে যাচ্ছি, এবার কোথায় গেল। পিকআপে থাকলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এরকম করে লাভ দিয়ে নামবে, একদম জাম রেস হয়ে যাবে। সমুদ্র, ওরে বাবা রে, এখানে সিগন্যাল তো দেখাচ্ছে। জিজ্ঞেস করে আসবে ওখানটাতে দাঁড়াবো যে কতক্ষণ খোলা। যাবো না, এখানে না, আমি রাস্তাটা ক্রস করে উপরে ঢোকাই, এটুকু বলতে ঘুরিয়েও নিতে পারবো। হ্যাঁ সেটাই বলবো। কন্টিনিউয়াসলি চারিদিক থেকে আসছে, বাবা এখানে সিগন্যাল এমনি এমনি চলে যাবে। কি রে, চারিদিক থেকে গাড়ি আসছে তো, ওই জমিতে গেল সামনে গাড়ি। তাই চলো। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার। আমরা তো রিভার ফ্রন্টে এসেছি, এই যে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট, এখানে আসলাম। আমরা সবাই এলাম, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে আসলাম। তো এখানে 60 রুপিস আর 120 রুপিস, 2 রকম টিকিট আছে। 60 রুপিসে স্টারবাকস এন্ট্রি, আর 120 রুপিসে স্টারবাক্সের সাথে হেরিটেজ এরকম কিছু একটা ওটার ইনক্লুড আছে, ওটা দেখা। হ্যাঁ, তাই বুঝলাম আমি। হ্যাঁ, তো আমরা 60 রুপিসটাই কেটেছি। খুব সুন্দর ভেতরটা। সময় আসুক তারপরে একসাথে যাই। হ্যাঁ রাত্রেবেলা এত সুন্দর লাগছে, তাহলে সব হ্যাঁ এখান দিয়ে দেখি। রিত রিত কান্নাকাটি করছে কেন? রিত আমরা ঘুরু ঘুরু করতে এসেছি। এই দেখো, চলো। এই রিভার ফ্রন্টটা না ভীষণ সুন্দর, দিনের আলো হলে ভালো করে বোঝা যেত চারপাশটা, কিন্তু রাত্রেও না একটা অন্যরকম সুন্দর লাগছে। এই যে পাশাপাশি সব রেস্টুরেন্ট, এখানে বসারও জায়গা আছে, এখানে বসে একটা সময় কাটাতে বেশ ভালোই কিন্তু লাগবে। এই যে আমার অবস্থা, রিতকে বেল্টের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, তো বেল্টের মধ্যে ঢুকিয়ে নিলে না খুব সুবিধে হয়। যে চকলেট বোবা টি, তাই না? হ্যাঁ, চকলেট বোবা টি। এই যে ইনি খাবেন, ভালো খেতে, হ্যাঁ, তো আমাকেও খাওয়ালো এই যে চকলেট বোবা টি। হ্যাঁ, খুব ভালো, হ্যাঁ সত্যি টেস্টি, দারুণ সুন্দর। এই যে দারুণ সুন্দর। এই জায়গাটায় বসে থাকতে এত ভালো লাগছিল, সামনেই ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ, অন্ধকারের জন্য অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে পুরোটা ব্রহ্মপুত্র নদ, আর ভীষণ সুন্দর। এই যে নিচ দিয়ে নেমে যেতে হবে, নেমে নিচেও কিন্তু একটা দাঁড়ানোর ব্যবস্থা আছে। এই জায়গাটা সুন্দর না মাম্পি?
হঠাৎ করে প্ল্যানগুলোই না বেশি ভালো হয়। তো কোথায় যাবো করতে করতে সৌম্য বললো যে গৌহাটি শহরটা একটু দেখে নিই, দেখে রিভার ফ্রন্ট আছে ওখানে যে বসি। তো বেশ ভালোই হলো, এসে বসলাম, খুবই ভালো সময় কাটালাম। এত বড় জার্নি করে এসে এই দুটো বাচ্চাকে নিয়ে আমরা যে এইভাবে বেরিয়ে যেতে পারবো, সত্যি এরকম কিন্তু ভাবিনি, কিন্তু বেরিয়ে খুবই ভালো হলো। এই যে রাত্রিবেলা আমাদের থালি অর্ডার দিয়েছিল। হ্যাঁ, থালা টালা তো লাগবে না। এই যে থালি কি সুন্দর একদম এইভাবেই এসছে। হ্যাঁ, আমরা এইভাবে খেলতে। কি পাপড়? আচ্ছা, আমাদের 3 জনের থালি এসছে। চিকেন ও সৌম্যর একটা, হ্যাঁ। আর রাজেশদা রুটি খাবে। সারাদিন পর এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভালো লাগছে। এমনি খুব গরম বলবো না, কিন্তু হ্যাঁ এমনি মানে শিলিগুড়ির টেম্পারেচার মতো এখানেও টেম্পারেচার সেম। আর এসে ফ্রেশ হয়ে একটু ভালো লাগছে। হ্যাঁ, আর এই যে থালি অর্ডার দিয়েছিল, আমি তো রীতের সঙ্গে ওই ঘরেই ছিলাম। ও খেতে চাইছিল, খাওয়াচ্ছিলাম, ঘুমোয়নি, ও ভেতরে আছে। তাই যে থালি এসছে, এখন খাবো, দেখাচ্ছি। এই ভালো লাগছে। কি কি দিয়েছে? ভাত, ডাল, এটা আলুর ভাজা এরকমই মনে হচ্ছে। আচ্ছা, এটা তো মিষ্টির আইটেম। মাংস, এখানে পাঁপড় ভাজা, এখানে আলু সেদ্ধ, এটা হচ্ছে লেবু, এটা একটা কিসের তরকারি আলু দিয়ে। আর দিও না আমাকে। আর এটা কি বুঝতে পারছি না, খেতে হবে। খাও খাও, কি হয়েছে খাও, আমরা 3 জন আগে খাই। এটা মনে হচ্ছে স্প্রাউটস, ওটাকে রসুন দিয়ে লঙ্কা দিয়ে বাটা, খুব ভালো লাগছে। ঝাল, আসামের থালি। আমি জানতাম না, থালি অর্ডার দিয়েছে বলছে, কিন্তু আসামের। এটা দারুণ খেতে, খুব সুন্দর, সমস্ত আইটেম খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। এখানে খুব ঝাল খায় কিনা, ভীষণ ঝাল হয়েছে। আলু সেদ্ধটাও ঝাল কিন্তু খুব টেস্টি। বাটাটাও টেস্টি ছিল, আলু সেদ্ধটা ভীষণ টেস্টি, কিন্তু ঝাল। কি রে, ঝাল লাগছে? দিদিভাই ঝাল লাগেনি? আলু সেদ্ধটা খাও। খেয়েছি, ঝাল আছে কিন্তু আমার ঠিক আছে। আলু সেদ্ধটা খেয়েছিস? ঝাল ভালো লাগছে, টেস্টি খুব, দারুণ সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে আমি আর দিদিভাই এসেছি ছাদে, এলাম। যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই যে এই সাইডটাও দেখো না, কি সুন্দর। এই যে এইদিকে পুরো পাহাড়, 4-5টাই পাহাড়ে ঘেরা, ভালো লাগছে, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। গাড়ি যাচ্ছে, খালি গাড়ির আওয়াজ। হ্যাঁ, কন্টিনিউয়াসলি গাড়ি আছে, মানে ছাদ থেকে শোনা যাচ্ছে, মানে ঘর থেকে কিছু শোনা যাচ্ছে। কি ভালো লাগছে না, আর দারুণ লাগছে, বলছে না এখানেই দাঁড়িয়ে থাকি। এই যে দিদিভাই চলে এসছে ভাইয়ের কাছে। গুড মর্নিং। ভাইও রেডি হয়ে গেছে। হ্যাঁ, ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর ড্রেস পরিয়ে দিলাম, আর তখনই ওকে পটি করতে হলো। আবার সব চেঞ্জ করলাম, করে এই যে ওই দেখো, ও যাবে, ঘুরু যাবে। দেখি দিদিভাই কিরকম সেজেছে, দেখি। চুল বাঁধবি? চুলটা তো ভেজা এখন। কাজল টাজল দিয়ে আরো চোখ বড় বড় লাগছে, দেখি। ও কি সুন্দর লাগছে দিদিভাইকে। এই কি এলো, চলো ঘুরে যাই, চলো। কালকে স্নান করাইনি, আর গরমের মধ্যে স্নান না করালে না ওদের আরো বাজে লাগবে, তো আজকে স্নান করে দিয়েছি। জানিস, বাথরুমে এখানে স্নান করিয়ে দিলাম, সৌম্য ধরলো, আর আমি তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম। আমরা রেডি হয়ে গেছি। রাজেশ তো চা বানালো সবার জন্য, এখানে ব্যবস্থা আছে, ওই গরম জল দিয়ে, তারপর চা পাতা এসব দিয়েই বানালো। ভালোই বানিয়েছে। দেখি এই ঘরে সবাই আছে। ব্যালকনি থেকে যেরকম সামনে এখানে গাড়ি টাড়ির পার্সেল, যে পাহাড়টা দেখা যাচ্ছে, যেদিকে এমনি নর্মাল, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে, ভালোই লাগে। জায়গাগুলো সত্যি খুবই ভালো। এই যে দিদিভাই রেডি হয়ে গেছে, ভাল লাগছে দিদিভাই তোকে।
দুটো রুমের চার্জ কীরকম ছিল সেটা একটু বলি। তো দুটো রুম মিলে এখানে মোটামুটি 3100 এরকম লেগেছে। হ্যাঁ, তো সিটির ভেতরে আর একটু বেশি পড়ছিল। তো আমরা একটু আউটসাইডে এই সাইডেই আছি, হাইওয়ের একদম ধারে, কিন্তু খুব সুন্দর, লোকেশন ভালোই আছে। এই গেস্ট হাউসটা যথেষ্ট ভালো, কী সুন্দর, মানে শান্ত নিরিবিলি, কেউ ডিস্টার্ব করবে না, সেলফ সার্ভিস। এসে বারবার ডিস্টার্ব করা এই করা কিছু করবে না, সব একটু নিজেদেরকেই করতে হবে। কিন্তু খুব ভালো, আমাদের তো ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, কালকে অনেক রাত ধরে গল্প গুজব করছিলাম, আড্ডা মারছিলাম, খুব ভালো লাগছিল। আর এমনি তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর নিজের মতো কি সুন্দর বাইরেটা, এখানটায় আড্ডা টাড্ডা মারা যাচ্ছিল। হ্যাঁ, ভালো লাগছিলো এই জায়গাটাই ভালো লাগছিলো। এখানে খাওয়া দাওয়া হ্যাঁ সব করছিলাম, খুব ভালো লাগছিলো। এই যে এই দুটো রুম ছিল আমাদের, আর এই রুমেও কেউ ছিল না। তো আমরা আমাদের নিজেদের মতো খুব সুন্দর করে বেশ ভালো করে বসে সময় কাটাচ্ছিলাম, মজা করছিলাম, খুব ভালো লাগছিল। আর এমনি গেস্ট হাউসটা ভালো বলবো। হ্যাঁ, শুধু এইটাই যে মানে নিজেদেরকে কিন্তু সব করতে হবে, কোনো স্টাফটা বেশি বারবার বিরক্ত করবে না, এখানে কোনো স্টাফ নেই। নিচে রিসেপশনে একজন বসে আছে, ওর সাথেই যা কথা টথা বলা হয়েছে ব্যাস। আর নিজের জিনিসপত্র নিয়ে আসা আমরাই সব এখানে নিয়ে এসেছিলাম ঘরের মতো, তো নিজেদের মতো করে নিয়েছি। তো খুব ভাল লাগছে, বেশ অন্যরকম ভালো লাগলো। এখানে এত শান্ত, কিন্তু বুঝতেই পারিনি। আমি বললাম যে এখানে খুব কম লোকজন দেখতে পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি আছে ঘরের ভেতরে। হ্যাঁ, আমাদের এখানে অপোজিটে আমি বললাম না এখানে এই রুমটা ফাঁকা, কিন্তু না, এই রুমটা ফাঁকা না, এখনই একজন বেরিয়ে গেল। হ্যাঁ, একজন ভদ্রলোক বেরোলেন, সত্যি বোঝাই যাচ্ছে না যে কেউ আছে। আমরা তো সারা রাত এখানে বসে আড্ডা মারছিলাম, বুঝতেই পারিনি। আমরা একটু অবাকই হয়ে গেছি, কারণ এখানে চিৎকার চেঁচামেচি করছি আমরা আমাদের মতো। আজকে সকালে দেখি বেরিয়ে যাচ্ছে। তো এরকম আছে, অনেকেই থাকছে, বোঝা যাচ্ছে না। খুব সুন্দর, এমনি পরিবেশ খুব ভালো, মানে শান্ত নিরিবিলি, তাই না রাইট? হ্যাঁ, শান্ত একদম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই যে রিত, ওর ঘুম পেয়ে গেছে। যে দিদিভাই সানগ্লাস দেখে খালি টানাটানি করছে। আচ্ছা, এখানকার চেকিং টাইম 12টা আর চেক আউট হচ্ছে 11টা। আমরা একটু আগেই ছাড়ছি, কারণ এখান থেকে আবার একটু যাওয়ার প্ল্যান হচ্ছে, ঘোরার প্ল্যান হচ্ছে, দেখা যায় কী ঘোরা যায়। এখন কোথায় যাবো? চলো দেখি, দেখা যাক, রাস্তায় সব ঠিক হবে। চলো, আরও অনেক ভিডিও আসবে, তো মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।